আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে রুটিন অনুযায়ী আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ক্লাস। বই সবাই কিনেছো তো না? জি ম্যাম। আচ্ছা, গত ক্লাসে কি পড়েছিলাম আমরা? কেউ বলতে পারবে আমাকে? ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। ভেরি গুড। আজকে আমরা পড়ব 1.4 ব্যবস্থাপনার গুরুত্ব আর 1.5 ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ। সবাই কি দেখতে পাচ্ছ? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। যাদের কাছে বই আছে তারা বইটা একটু খুলে 1.4 ব্যবস্থাপনার গুরুত্ব। আচ্ছা, ব্যবস্থাপনার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট, এটা আমি অন্য একটা বই থেকে এখানে পেজটা দিয়েছি। এই বইটাতে অনেকগুলো পয়েন্ট আছে এবং সুন্দর করে লেখা আছে, সেই কারণে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা একটু ছবি তুলে নিতে পারো। সবাই আমার কথা শুনতে পেয়েছো? আচ্ছা, আমি শুরু করছি। ব্যবস্থাপনার গুরুত্ব। ব্যবস্থাপনা ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ, ধর্ম, রাষ্ট্র তথা সব ক্ষেত্রেই অতি প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে। কার্যকর ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠানই সফলতা লাভ করতে পারে না। বিশ্বায়নের এই যুগে প্রাতিষ্ঠানিক কাজে দিন দিন প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় দক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব অনেক বেড়ে গেছে। ব্যবস্থাপনার গুরুত্বের বিভিন্ন দিক সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্টটি দেখো, সহজে লক্ষ্য অর্জন। পয়েন্টটা খেয়াল করো, সহজে লক্ষ্য অর্জন। তাহলে এখন মনে আমাদের প্রশ্ন জাগছে যে লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠান বা ব্যক্তির কাঙ্ক্ষিত ফলকে লক্ষ্য বলা হয়। এখানে কাঙ্ক্ষিত মানে যেটা ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যাশা করছে, সেই প্রত্যাশিত ফলকে বলা হয় লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের পথে ছোট ছোট ধাপ বা মাইল ফলককে উদ্দেশ্য বলা হয়। তাহলে দুটো লাইন থেকে তোমরা দুটো সংজ্ঞা লিখতে পারবে, লক্ষ্য কি এবং উদ্দেশ্য কি। লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠান বা ব্যক্তির কাঙ্ক্ষিত ফল, আর উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য অর্জনের পথে ছোট ছোট ধাপ বা মাইল ফলক। ব্যবস্থাপনার মাধ্যমে সহজে পরিকল্পনা তৈরি, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের কাজ করা যায়। তাই একে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে ব্যবস্থাপনার কাজ। এই কাজগুলো ব্যবস্থাপনার মাধ্যমেই করা যায়। তাই ব্যবস্থাপনাকে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচনা করা হয়। এর পরের পয়েন্টটি হচ্ছে উপকরণাদির সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ বিভিন্ন উপকরণের যথাযথ ব্যবহার। কোনো কাজ করতে যেই সব উপাদান বা বস্তু ব্যবহৃত হয় সেগুলোকে উপকরণ বলা হয়। উপকরণ কি বা উপকরণ কাকে বলে, এই লাইন থেকে সংজ্ঞা লিখতে পারবে যে কোনো কাজ করতে যেসব উপাদান বা বস্তু ব্যবহার করা হয় সেগুলোকে উপকরণ বলে। উৎপাদনের প্রধান উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন এবং
সংগঠন। এটা মনে হয় তোমরা প্রোডাকশন ম্যানেজমেন্ট ফার্স্ট পার্টেও পড়েছো যে উৎপাদনের প্রধান উপকরণ কোনগুলো। উৎপাদনের প্রধান উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এইসবের অর্থাৎ এই উপকরণগুলোর সঠিক ব্যবহার করাই হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য। কোনো প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ভূমি, শ্রম, মূলধন থাকার পরেও দক্ষ ব্যবস্থাপনা না থাকলে এগুলো অকার্যকর হয়ে পড়ে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ ভূমি, শ্রম এবং মূলধন আছে, কিন্তু ব্যবস্থাপনা যদি দক্ষ না হয় তাহলে অন্যান্য উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয় না। এর পরের পয়েন্টটি হচ্ছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পক্ষ থাকে, যেমন মালিক, ব্যবস্থাপক, কর্মী, ক্রেতা, ভোক্তা এবং সরবরাহকারী। এইসব পক্ষের মধ্যে কোনো মতবিরোধ হলে তা ব্যবস্থাপনার মাধ্যমে কমিয়ে আনা যায়। ব্যবস্থাপনার কাজ সম্পাদনে বিভিন্ন ব্যক্তি বা পক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়, ফলে তাদের সাথে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেই প্রতিষ্ঠানে বিভিন্ন পক্ষ থাকে এবং বিভিন্ন পক্ষের মধ্যেই সুসম্পর্ক বা ভালো সম্পর্ক বজায় রাখতে হয়। সেই পক্ষগুলো কি কি? মালিক, ব্যবস্থাপক, কর্মী, ক্রেতা, ভোক্তা এবং সরবরাহকারী। এইসব পক্ষের মধ্যে যদি কোনো বিষয়ে কখনো মতপার্থক্য বা মতবিরোধ দেখা দেয়, তাহলে ব্যবস্থাপনার মাধ্যমে সেই মতবিরোধ কমিয়ে আনা সম্ভব হয়। আর ব্যবস্থাপনার কাজ সম্পাদন করার জন্য এই বিভিন্ন ব্যক্তি বা পক্ষের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করতে হয়, ফলে তাদের সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। এর পরের পয়েন্টটি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্প্রসারণ করা যায়। এছাড়া নতুন নতুন প্রতিষ্ঠানও গড়ে তোলা যায়, ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যা দেশের বেকার সমস্যা কমাতে ভূমিকা রাখে। অর্থাৎ ব্যবস্থাপনা যদি ভালো হয় বা ব্যবস্থাপনা যদি দক্ষ হয়, তাহলে প্রতিষ্ঠানের সম্প্রসারণ করা যায়, অর্থাৎ প্রতিষ্ঠানের পরিধি বা ব্যবসার আওতা বৃদ্ধি করা যায়। তাছাড়া যখনই ব্যবসার আওতা বৃদ্ধি পাবে, তার মানে সেখানে তখন আরো নতুন নতুন কর্মীর প্রয়োজন হবে। ঠিক আছে? এছাড়া নতুন নতুন প্রতিষ্ঠানও গড়ে তোলা যায়। নতুন নতুন প্রতিষ্ঠানও যখন গড়ে তোলা হবে, তখন সেখানেও কিন্তু প্রচুর কর্মীর প্রয়োজন হবে। এই কারণে বলা হয়েছে যে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্প্রসারণ করা যায়। এছাড়া নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। আর কর্মসংস্থানের সুযোগ যখন তৈরি হবে, তখন দেশে বেকার সমস্যা কিছুটা হলেও হ্রাস পাবে। এর পরের পয়েন্টটি হচ্ছে গবেষণা ও উন্নয়ন। নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে বা কোনো বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য পদ্ধতিগত অনুসন্ধানকে গবেষণা বলা হয়। এই লাইনটি হচ্ছে যে গবেষণা কি বা কাকে বলে সেটা লিখতে পারবে, যে নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে বা কোনো বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য পদ্ধতিগত অনুসন্ধানকে গবেষণা বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করাকে গবেষণা বলা হয়। প্রতিযোগিতা মোকাবেলা, ক্রেতা ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদা পূরণ ও নতুন পণ্য উৎপাদনের জন্য প্রতিনিয়ত গবেষণা ও উন্নয়নের প্রয়োজন হয়। দক্ষ ব্যবস্থাপনা এইসব কাজে সহায়তা করে থাকে। এর পরের পয়েন্টটি হচ্ছে দক্ষতা বৃদ্ধি। সময়, অর্থ ও প্রচেষ্টার অপচয় না করে সর্বোচ্চ ফলাফল অর্জনের ক্ষমতা বা সামর্থ্যকে দক্ষতা বলা হয়। এই লাইনটি দিয়ে দক্ষতা কি সেটা লিখতে পারবে। সময়, অর্থ ও
ও প্রচেষ্টার অপচয় না করে সর্বোচ্চ ফলাফল অর্জনের সামর্থ্যকে দক্ষতা বলা হয়। কার্যকর ব্যবস্থাপনা বা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ানো যায় এবং কাজ সম্পাদনে ভুল ত্রুটি কমানো যায়। অর্থাৎ ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে কর্মীদের কাজ করতে গিয়ে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কমানো যায়, ফলে কর্মীদের দক্ষতা বাড়ে। এর ফলে নির্ধারিত বাজেট অনুযায়ী কাজ করা সহজ হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতিটি কাজ করার জন্য যে বাজেট ধরা হয় সেই বাজেট অনুযায়ী কাজগুলো করা সহজ হয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসার সম্পদ ও উপকরণগুলোর সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়। এতে ব্যয় ও অপচয় কমানো যায় এবং কর্মপ্রচেষ্টার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়। ব্যবস্থাপনার গুরুত্বের আরেকটি পয়েন্ট হচ্ছে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা। যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে নিয়োগ এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করাকে শৃঙ্খলা বলে। এই লাইনটি দিয়ে তোমরা লিখতে পারবে যে শৃঙ্খলা কি। যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে নিয়োগ করা এবং উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করাকে শৃঙ্খলা বলে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি যথাযথ আচরণ, শ্রদ্ধাবোধ ও আনুগত্য প্রদর্শন করা হলো নিয়মানুবর্তিতা। প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে ও কাজে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা থাকা উচিত। যদি তা না হয় তাহলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ লক্ষ্য অর্জন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মানব সম্পদ, বস্তুগত উপকরণ ও কাজের মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা সহজ হয়। এখানে মানব সম্পদ বলতে প্রতিষ্ঠানে যেসব কর্মকর্তা কর্মচারী বৃন্দ কাজ করেন তাদেরকে বোঝানো হয়েছে যে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের মানব সম্পদ, বস্তুগত উপকরণ ও কাজের মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা সহজ হয়। ব্যবস্থাপনার গুরুত্বের লাস্ট পয়েন্টই হচ্ছে সামাজিক উন্নয়ন। ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের সামাজিক দায়িত্ব পালন করে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবা দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান প্রভৃতির মাধ্যমে ব্যবস্থাপনা সামাজিক দায়িত্ব পালন করে থাকে। তাই সমাজের সংশ্লিষ্ট সব পক্ষই ব্যবস্থাপনার মাধ্যমে উপকৃত হয়। এই ছিল আমাদের ব্যবস্থাপনার গুরুত্ব। যে পয়েন্টগুলো আমরা পড়লাম, কোনো পয়েন্ট নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার কথা শুনতে পাচ্ছো? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। ব্যবস্থাপনার গুরুত্বে যে পয়েন্টগুলো পড়লাম প্রত্যেকটি পয়েন্ট বুঝতে পেরেছো? নওশিন, জি ম্যাম। কোনো পয়েন্ট নিয়ে কোনো সমস্যা আছে? নো ম্যাম। লাইবা আছো? লাইবা, জি ম্যাম। প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পেরেছো? তুমি বই কিনেছো? লাইবা বই কিনেছো? জি ম্যাম। যে পয়েন্টগুলো আমি পড়ালাম এগুলো কিন্তু আমাদের মানে বইয়ের পড়াটা না, এটা আমি অন্য একটা বই থেকে পেজ দিয়েছি, যে ওই বইটাতে ব্যবস্থাপনার গুরুত্ব সুন্দর করে জি লেখা ম্যাম। আছে সেই কারণে। আচ্ছা ঠিক আছে, এখন যেটা আমরা পড়বো যে ব্যবস্থাপনার উপকরণ, এটা তোমাদের বইয়ের পৃষ্ঠাটাই 1.1
5 ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ। সবাই বের করেছো? জি মিস। আচ্ছা, ব্যবস্থাপনা কাজ সম্পাদনে প্রয়োজন হয় এমন বস্তু বা সম্পদকেই ব্যবস্থাপনার উপকরণ বলে। ব্যবস্থাপনা হলো উপকরণগুলোর কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর কৌশল বা প্রক্রিয়া, যার সাথে পরিকল্পনা, সংগঠন সহ অন্যান্য কাজ সম্পৃক্ত অর্থাৎ যুক্ত। এরূপ উপকরণের মধ্যে মানবীয় ও বস্তুগত বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত। ব্যবস্থাপনার ধারণার মধ্যে আমরা পড়েছিলাম, মনে আছে কিনা, যে একটি প্রতিষ্ঠানে 2 ধরনের উপকরণ থাকে, একটি হচ্ছে মানবীয় উপকরণ আর একটি হচ্ছে বস্তুগত উপকরণ। মানবীয় উপকরণ বলতে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এদেরকে বোঝানো হয়। ঠিক আছে? টেরি ও ফ্র্যাঙ্কলিন তাকে 6M নামে সংক্ষেপে প্রকাশ করেছেন, অর্থাৎ মানবীয় এবং বস্তুগত উপকরণকে 6M নামে সংক্ষেপে প্রকাশ করেছেন কে? আনমিউট করে আনসার দাও। টেরি ও ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ, টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। এই 6M গুলোই এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণকে 6M নামে প্রকাশ করেছেন টেরি এবং ফ্র্যাঙ্কলিন। সেই 6M এর প্রথম উপকরণটি হচ্ছে ম্যান, অর্থাৎ মানুষ। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা সৃষ্টির সকল বস্তুগত উপকরণকে মানুষের জন্য কল্যাণকর করে সৃষ্টি করেছেন, যা মানুষ উদ্দেশ্য অর্জনে ব্যবহার করে। প্রতিষ্ঠানে নিয়োজিত এই মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে বা তাদেরকে সঠিকভাবে পরিচালনা করে লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপক চেষ্টা চালান। মানব সম্পদের কার্যকর ব্যবহার সম্ভব হলে আপনা আপনি প্রতিষ্ঠানে নিয়োজিত অন্যান্য বস্তুগত উপকরণের সঠিক ব্যবহার করা সম্ভব হয়। ঠিক আছে, যে ম্যান বা মানুষ, এটা আমরা এই লাইন থেকে লিখতে পারি যে প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে বা মানব সম্পদকে সঠিকভাবে পরিচালনা করে লক্ষ্যে পৌঁছানোর জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপক চেষ্টা চালান। মানব সম্পদের কার্যকর ব্যবহার হলে প্রতিষ্ঠানে নিয়োজিত অন্যান্য বস্তুগত উপকরণের ব্যবহার আপনা আপনি সম্ভব হয়। অন্যান্য উপকরণ গুলো হচ্ছে যে ম্যাটেরিয়ালস বা কাঁচামাল, যন্ত্রপাতি, অর্থ, এগুলো যদি আমি মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই মানুষ ছাড়া অন্য যে 5টি উপাদান আছে সেগুলো আপনা আপনি সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে। 6M এর সেকেন্ড উপাদানটি হচ্ছে বা উপকরণটি হচ্ছে ম্যাটেরিয়ালস, বাংলায় বলা হচ্ছে মালামাল। মালামাল বলতে উৎপাদন বা বিক্রয় কাজে অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত বা ব্যবহার করা হয় এমন কাঁচামাল বা প্রস্তুত পণ্যকে বোঝায়। এই লাইনটা দিয়ে তোমরা লিখতে পারবে যে মালামাল কি। একটু কঠিন করে লেখা আছে, যে কার্যে না লিখে তোমরা কাজে লিখবা। ঠিক আছে, যে মালামাল বলতে উৎপাদন বা বিক্রয় কাজে অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত কাঁচামাল বা প্রস্তুত পণ্যকে বোঝায়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন বা তা সংগ্রহ করে বাজারজাত করার চেষ্টায় লিপ্ত থাকে। সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো সেবা বিক্রয় করলেও প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন ধরনের মালামাল বা সম্পদ সংগ্রহ ও ব্যবহার করে। এরূপ মালামাল মানসম্মত না হলে মানবীয় প্রচেষ্টা ফলপ্রদ করা সম্ভব হয় না। অর্থাৎ মালামাল যদি মানসম্মত না হয় তাহলে
মানুষ বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ যে প্রচেষ্টা চালান কাজ সম্পাদনে, সেই প্রচেষ্টা ফলপ্রদ হয় না, অর্থাৎ কার্যকর করা সম্ভব হয় না। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? যে মালামাল হচ্ছে উৎপাদন বা বিক্রয় কাজে বা প্রতিষ্ঠানের কাজে যে সমস্ত কাঁচামাল বা প্রস্তুত পণ্য ব্যবহার করা হয় সেগুলোকে বোঝায়। আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। এই ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালস, এই দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে? জি ম্যাম। আচ্ছা, 6M এর পরবর্তী উপাদানটি হচ্ছে যন্ত্রপাতি। ইংরেজিতে বলা হচ্ছে মেশিনস। প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদনের হাতিয়ারকে যন্ত্রপাতি বলে। দেখো এই লাইনটা দিয়ে যন্ত্রপাতি কি এই প্রশ্নের আনসার লিখতে পারবে। যে প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদনের হাতিয়ারকে যন্ত্রপাতি বলে। ব্যবস্থাপনার মৌল উপকরণের মধ্যে, মৌল মানে হচ্ছে মৌলিক উপকরণের মধ্যে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদনধর্মী প্রতিষ্ঠান সমূহে, উৎপাদনধর্মী প্রতিষ্ঠান মানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো উৎপাদন কাজে নিয়োজিত, সেই ধরনের প্রতিষ্ঠান সমূহে উপযুক্ত মানের যন্ত্রপাতি সংগ্রহ করা না গেলে তা থেকে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পণ্য বা সেবা উৎপাদন সম্ভব হয় না। এজন্য বর্তমানে প্রতিষ্ঠানগুলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন উন্নত মানের যন্ত্রপাতি সংগ্রহের প্রচেষ্টা চালায়। অর্থাৎ যেই প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করবে সেই পণ্য উৎপাদনের উপযুক্ত যন্ত্রপাতি যদি প্রতিষ্ঠান সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হবে না। সেই কারণে বলা হচ্ছে যে ব্যবস্থাপনার মৌলিক উপকরণের মধ্যে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্ট ক্লিয়ার হয়েছে সবার কাছে? যন্ত্রপাতি বা মেশিনস। আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। জি ম্যাম। আচ্ছা, 6M এর পরের উপকরণটি হচ্ছে অর্থ বা ইংরেজিতে বলা হচ্ছে মানি। অর্থ বলতে ধন সম্পত্তি বা বিত্তকে বোঝায়। এই লাইনটি দিয়ে লিখতে পারবে যে অর্থ কি। আচ্ছা, অর্থের আরো কিছু সংজ্ঞা আছে। পরের লাইনটাতে দেখো, অর্থনীতির ভাষায় বিনিময়ের মাধ্যমকে অর্থ বলে। সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত বিহিত মুদ্রাকে অর্থ বলা হয়। অর্থের তিনটা লাইন দিয়ে অর্থের আমরা 3 রকম সংজ্ঞা পেলাম। সরি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার অন্যতম উপাদান হলো এই অর্থ। অর্থ বা পুঁজি ছাড়া কোনো প্রতিষ্ঠানই মূলত, কার্যত মানে হচ্ছে মূলত গঠন ও পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় অর্থ যথাসময়ে সংগ্রহ, অর্থের কার্যকর ব্যবহার, এর যথাযথ পরিচালনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আচ্ছা, অর্থ পয়েন্টটি তোমরা এখান থেকে লিখতে পারো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এমনি অর্থ কি সেটা জেনে রাখবে জানার জন্য সাধারণ জ্ঞান। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার অন্যতম উপাদান হচ্ছে অর্থ। অর্থ বা পুঁজি বা মূলধন ছাড়া কোনো প্রতিষ্ঠানেই মূলত গঠন ও পরিচালনা করা যায় না। প্রয়োজনীয় অর্থ যথাসময়ে সংগ্রহ, অর্থের কার্যকর ব্যবহার, এর যথাযথ পরিচালনা, অর্থাৎ অর্থের যথাযথ পরিচালনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। 6M এর পরবর্তী উপাদানটি হচ্ছে মার্কেট বা বাজার। বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় কোনো পণ্য বা সেবার বিদ্যমান ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় বর্তমানে এই বাজার বা চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গণ্য। ব্যবসা গঠনে একজন দক্ষ উদ্যোক্তা
সহজেই পুঁজি বা মূলধন এবং স্বয়ংক্রিয় ও উন্নত যন্ত্রপাতি সংগ্রহ করতে পারে, কিন্তু প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে বাজার সৃষ্টি অত্যন্ত কষ্টকর। বাজার না থাকলে বা বাজার সৃষ্টি করা না গেলে কোনো ব্যবসায়ী সফলতা লাভ করতে পারে না। সৃষ্ট বাজার ধরে রাখাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। খেয়াল করে, এখানে বাজার বলতে কিন্তু কোনো স্থানকে বোঝানো হয় না, এখানে বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদার সমষ্টিকে বোঝানো হয়েছে। এজন্য বলেছে যে ব্যবসা গঠনে একজন দক্ষ উদ্যোক্তা সহজেই মূলধন এবং স্বয়ংক্রিয় ও উন্নত যন্ত্রপাতি সংগ্রহ করতে পারে, কিন্তু প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে বাজার সৃষ্টি করা অত্যন্ত কষ্টসাধ্য, অর্থাৎ তার পণ্যের চাহিদা সৃষ্টি করা অত্যন্ত কষ্টকর একটি কাজ। বাজার বা চাহিদা না থাকলে বা চাহিদা সৃষ্টি করা না গেলে কোনো ব্যবসায়ী সফলতা লাভ করতে পারে না। আবার সৃষ্ট বাজার অর্থাৎ যে চাহিদা তুমি তৈরি করলে তোমার পণ্যের, সেই চাহিদাটা ধরে রাখাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 6M এর লাস্ট উপকরণ হচ্ছে মেথড, বাংলায় বলা হচ্ছে পদ্ধতি। কাজ সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। কাজ সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে, অর্থাৎ কাজ সম্পাদনের জন্য তুমি যেই কার্যক্রম গ্রহণ করেছো সেটাকে বলা হচ্ছে পদ্ধতি। কাজের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি ও ব্যবস্থাপনার অন্যতম উপকরণ। যে কোনো প্রতিষ্ঠানেই দীর্ঘদিনের কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিটি কাজের সুবিধাজনক উপায় বা পদ্ধতির উন্নয়ন ঘটে। কার্যকর পদ্ধতি ব্যবহারের ফলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সময়ের সাশ্রয় ঘটে এবং দ্রুত কাজ সম্পাদন সম্ভব হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলার পিছনে উত্তম পরীক্ষা ও ক্লাস অনুষ্ঠান পদ্ধতির অবদান আমরা সহজেই লক্ষ্য করতে পারি। পদ্ধতি হচ্ছে যে কোনো কাজ করার জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। কাজের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি ব্যবস্থাপনার একটি অন্যতম উপকরণ। কার্যকর পদ্ধতি ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সময়ের সাশ্রয় ঘটে এবং দ্রুত কাজ সম্পাদন করা সম্ভব হয়। এই ছিল আমাদের ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ। কোনো উপকরণ নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে ম্যাডাম এই উপকরণটা আমি বুঝিনি। আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা যা পড়লাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছো? প্রথম প্রশ্ন 6M এর প্রবক্তা কে? বলো তো 6M এর প্রবক্তা কে? টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। ভেরি গুড, টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। মালামাল কি? ম্যাটেরিয়ালস পয়েন্টের প্রথম লাইনটাতেই কিন্তু আমাদের ছিল মালামাল কি। ঠিক আছে, কেউ বলতে পারবে মালামাল কি? মনে আছে? মালামাল বলতে উৎপাদন বা বিক্রয় কাজে অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত কাঁচামাল বা প্রস্তুত পণ্যকে বোঝায়। ভেরি গুড। এর পরের প্রশ্নটি হচ্ছে যন্ত্রপাতি কি? মনে আছে আমরা পড়েছিলাম মেশিনস, যেই পয়েন্টটা আমরা পড়লাম উপকরণটা, সেখানে হ্যাঁ বলো। প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদনের হাতিয়ারকে যন্ত্রপাতি বলে। ভেরি গুড।
4 নম্বর প্রশ্ন, বাজার কি? এটা হচ্ছে যে মার্কেট, যে উপকরণটি আমরা পড়লাম। জি ম্যাম। বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকায় কোনো পণ্য বা সেবার বিদ্যমান ও সম্ভাব্য চাহিদার সমষ্টি। ভেরি গুড। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পদ্ধতি কি? এটা হচ্ছে কার্য মেথড। সম্পাদনের জন্য ঠিক আছে, বলো। সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। পদ্ধতি বলে, গুড। আচ্ছা, 1 থেকে 5 নম্বর প্রশ্ন এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে। 6M এর প্রবক্তা কে, মালামাল কি, যন্ত্রপাতি কি, বাজার কি, পদ্ধতি কি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, তো সেভাবে আনসার শিখবা। আর 6 নম্বর প্রশ্ন যেটা ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করো, এটা অনেক সময় উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে। আজকের পড়া নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যে ম্যাডাম আমি এখানকার এই পয়েন্টটি বুঝিনি, আমাকে আরেকবার বুঝিয়ে দেন। কারো মনে কোনো প্রশ্ন নেই? নো ম্যাম। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়েছিলে বাসায় সবাই? আনমিউট করে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, সবাই আনমিউট করে ফেলো। এখন আমি প্রশ্ন ধরবো, এখানে আমি নামগুলো দেখতে পাচ্ছি, নাম ধরে ধরে প্রশ্ন করব, সবাই আনমিউট করে ফেলো। মমো, রোল 206, আমাকে শুনতে পাচ্ছ? ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়েছিলে বাসায়? Yes, ma'am. ভেরি গুড। কিছু প্রশ্ন করব? Okay, ma'am. নাসিহাত আল মুলক এই গ্রন্থটি কে প্রণয়ন করেছেন? Nasihat al-Mulk, Imam Ghazali. ভেরি গুড, ইমাম গাজ্জালি। জারিফা খালিদ, শুনতে পাচ্ছ আমাকে? জারিফা খালিদ, শুনতে পাচ্ছ? মুনতাহা 227 রোল, মুনতাহা, শুনতে পাচ্ছ? শুনতে পারতেছি। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়েছিলে বাসায়? গত ক্লাসে যে আমরা মিস পড়েছিলাম, কিন্তু পুরা আচ্ছা যতটুকু, এটা আচ্ছা ঠিক আছে, যতটুকু পড়েছো দেখি মনে আছে কিনা। সর্বপ্রাচীন সভ্যতা কোনটি? মনে আছে? জি মিস, সর্বপ্রাচীন আরেকবার সভ্যতা, বলেন। সর্বপ্রাচীন সভ্যতা কোনটি? পারছি না, তাই তো? এটা হচ্ছে মিশরীয় সভ্যতা। পর্যন্ত সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, মিস। মিশরীয় সভ্যতা। আচ্ছা তুমি আনমিউট করে ফেলো, তুমি অসুস্থ? আচ্ছা ঠিক আছে, তুমি আনমিউট করে মিউট করে ফেলো। হ্যাঁ, মুনতাহা মিউট করেছে। নওশীন মোশাররফ, রোল 208। জি ম্যাম।
তুমি আমাকে বলো সিস্টেম মতবাদের জনক কে? চেস্টার আই বার্নার্ড। ভেরি গুড, চেস্টার আই বার্নার্ড। ঠিক আছে। লাইবা শুনতে পাচ্ছ আমাকে? লাইবা আনমিউট করো। জি ম্যাম। পড়েছিলে বাসায় ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ? ম্যাম আমি গতকাল ম্যাম বই কিনেছি তো ম্যাম, এটার জন্য ম্যাম ভালো মতো পড়তে পাইনি। আচ্ছা, ভালো মতো পড়তে পারোনি, তাহলে যে ক্লাসটা দেখে যে লাইনগুলো আমরা দাগিয়েছিলাম ওটা একটু দাগিয়ে নিবে বই খুলে, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ইসরাত আলম শুনতে পাচ্ছ আমাকে? ইসরাত আলম, ইসরাত আলম শুনতে পাচ্ছ? জি ম্যাম। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ পড়েছিলে বাবা? জি ম্যাম। বলতো ইউটোপিয়া নামক গ্রন্থটি কে রচনা করেন? ম্যাম ইউটোপিয়া নামক গ্রন্থটি থমাস মুর ভেরি গুড, রচনা করেন। ভেরি গুড, থমাস মুর ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন। আর কাকে ধরা যায়? ঠিক আছে, আজকে যা পড়লাম আমরা এটা সবাই বুঝতে পেরেছো তো না? আনমিউট করে জি ম্যাম। হ্যাঁ, আজকে কি পড়লাম আমরা বলো, কি পড়েছি আজকে? ব্যবস্থাপনার গুরুত্ব আর ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ। ভেরি গুড। আজকে যা পড়লাম আমরা এগুলো বাসায় আরেকবার একটু দেখবা, হ্যাঁ? আর যে প্রশ্নগুলো দিলাম এগুলো একটু বাসায় শিখবা। তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।